বন্ধুরা আর কিছুক্ষণ সময়ের অপেক্ষায় জাস্ট খেলা হতে চলেছে কেকেআর ভার্সেস কিন্তু দিল্লির। আর এখানে কিন্তু এটাও একটা বিরাট বড় ম্যাচ কেকেআরের বিরুদ্ধে। কেকেআরের সাথে আমরা আজকে ভিডিও দেখে নেবো কেকেআরের সাথে হেড টু হেড দিল্লির কি এখানে ডিটেলস আছে, কি স্কোর আছে, কে কতটা ম্যাচ জিতেছে, সব কিছু ডিটেলস কিন্তু আমরা এখানে দেখে নেবো। তার সাথে একটাই বলি যে ক্রিকেটকে যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, অবশ্যই সব নিউজ কিন্তু এখানে পেয়ে যাবে। তার আগে একটু বলে দিই হেড টু হেড, চলো ডিটেলসটা তোমরা জেনে নাও। তো বন্ধুরা এখানে হেড টু হেড যে খেলাটা হয়েছে 32টা ম্যাচ টোটাল খেলা হয়েছে হেড টু হেড কলকাতা ভার্সেস দিল্লি। সেখানে দিল্লি জিতেছে মাত্র, এখানে মাত্র 16টা ম্যাচ জিতেনি, 15টা ম্যাচ জিতেছে। আর এখানে কলকাতা কিন্তু 16টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ কিন্তু এগিয়ে আছে কলকাতা। আর এখানে একটা ম্যাচ যেটা খেলা হয়েছে সেটা কিন্তু নো ম্যাচ হয়ে গিয়েছে। তাহলে কিন্তু কলকাতা কিন্তু দিল্লি থেকে একটু হলেও কিন্তু এগিয়ে আছে। তো সেই মজাটা অবশ্যই কিন্তু আমরা ভোগ করবো, কারণ যেহেতু আমরা কলকাতার ফ্যান্স কেকেআর। তো আজকের টিম কিন্তু দারুণ হতে চলেছে কলকাতার। আর এখানে কিন্তু কোনো চেঞ্জ আছে কি না সেটা কিন্তু অবশ্যই আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেও দিই। দিল্লির কিন্তু কিছু প্লেয়ার আছে যারা কিন্তু আগাগোড়াই কলকাতার বিরুদ্ধে ভালো খেলে, যেমন কুলদীপ যাদব, ডেভিড ওয়ার্নার। এরা কিন্তু কলকাতার বিরুদ্ধে আমরা দেখে আসছি আগাগোড়াই কিন্তু এরা ফর্মে ফিরে যায়। আর সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের কলকাতারও কিছু প্লেয়ার আছে যারা কিন্তু দিল্লির ক্ষেত্রে মানে দিল্লির অপোনেন্টে কিন্তু ভালো খেলে। রয়, বরুণ চক্রবর্তী, এরা কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু দারুণ পালন করছিল, এরাও কিন্তু ভালো দিল্লির বিরুদ্ধে খেলে আসছে। দিল্লির বিরুদ্ধে লাস্ট ম্যাচে কিন্তু যেহেতু কেকেআরের পরাজয় হলেও কিন্তু ভালো পারফরমেন্স এরা কিন্তু দেখিয়েছিল। আর এখানে যেটা তোমাকে দেখার কথা, দিল্লির কিন্তু হোম গ্রাউন্ড বানিয়েছে যেটা ভাইজাকে, সেটা কিন্তু পিচটা, সেই মাঠের পিচটা কিন্তু একটু অন্যরকম। ফার্স্ট ইনিংসে কিন্তু তোমাদেরকে বেশি রান করতে পারলেই কিন্তু সেকেন্ড ইনিংসে বল একটু টাইট করতে পারলে কিন্তু তুলতে পারবে না। তো এখানে কিন্তু কেকেআরকে আজকে কিন্তু মিচেল স্টার্ককে আর বরুণ চক্রবর্তীকে অবশ্যই কিন্তু 100%-এ 50% হলেও কিন্তু একটু ভালো ফর্মে ফিরতে হবে। অপরদিকে কিন্তু দিল্লির টিমটা কিন্তু থেমে নেই, দিল্লির টিমকে তোমরা কিন্তু আহাভাবে নিও না, কারণ দিল্লির টিমটাও কিন্তু ভালো আছে। যদিও ফার্স্ট দুটো ম্যাচ হেরে গিয়েছে, বাট কিন্তু চেন্নাই সুপার কিংসের মতো একটা শক্তিশালী টিমকে কিন্তু আগের ম্যাচে জব্দ করে হারিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু দিল্লি টিমটাকে হালকা নিলে আমাদের হবে না। সেদিক দিয়ে কলকাতাও কিন্তু খুব ভালো ফর্মে আছে, প্রথম দুটো ম্যাচ পরপর দুটো ম্যাচ জিতে কিন্তু একদম টিমের ফার্স্টে শীর্ষে নাম লিখিয়ে জমা দিয়ে বসে। বন্ধুরা যেটা আমরা দেখছি কলকাতাও কিন্তু একটা সুযোগ খুঁজছে ফাস্ট ব্যাটিং নেওয়ার, ফাস্ট ব্যাটিং নিয়ে একটু স্কোর করে দেওয়ার পরেই কিন্তু এখানে বরুণ চক্রবর্তী রয়েছে, আমাদের হর্ষিত রানা আছে, হর্ষিত রানা কিন্তু খুব ভালো বল করছে। আর এখানে মিচেল স্টার্ক যদি একটু ফর্মে ফিরতে পারে না, ও কী মজা নাই হবে দিল্লির বিরুদ্ধে, সেটা তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবে দিল্লির প্লেয়ারদের উপর, ঠিক আছে। আর এখানে কিন্তু কলকাতা সেই সুযোগটাই খুঁজছে টসে জেতা। আর আমাদের বোলার কম নেই, বোলারের দিক দিয়ে দেখতে গেলে অ্যান্ড্রে রাসেল কিন্তু অলরাউন্ডার হিসেবে ভালো বল করে দিচ্ছে। তো আমরা এই ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী হয়তো একটু কী বলবো বসাতে পারে কেকেআরের ম্যানেজমেন্ট, সেই জায়গায় কিন্তু আগের ম্যাচে যে অনুকূল রয়কে খেলেছিল, বাট এই ম্যাচেও কিন্তু সুভাষ শর্মাকেও খেলাতে পারে এরকম একটা জানা যাচ্ছে। তো গাইস 8টা না বাজলে 7:30 না বাজলে ঘড়ির কাটায় তোমরা কিছু কিন্তু জানতে পারবে না, যতটা পারবো অবশ্যই তোমাকে জানিয়ে দিয়েছি। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কী টিম হতে চলেছে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কেকেআর কিন্তু এখানে কিন্তু খুব জব্দ করে একটা কিন্তু প্ল্যান বার করা উচিত আমার মতে, সেটা কিন্তু গৌতম গম্ভীর করে রেখেছে, ছক সাজিয়ে রেখেছে। আর সেদিক দিয়ে দেখতে গেলে দিল্লির কিন্তু একটা কিন্তু যে আমাদের ডেভিড ওয়ার্নার, সে কিন্তু খুব সন্দেহ কেকেআর বিরুদ্ধে থাকে, কারণ এর আগের ম্যাচ যেটা হয়েছিল এর আগের বছরে, সেখানে কিন্তু একটা বড় স্কোর খেলেছিল, সেখানে কিন্তু 57 মানে 57 রান করেছিল কেকেআরের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার। সেই ম্যাচটা কিন্তু কেকেআর হার হয়েছিল। আর কেকেআরের এগেন্সে কিন্তু ডেভিড ওয়ার্নার দুবার ম্যান অফ দ্য ম্যাচের কিন্তু হরিদার হয়ে রয়েছে। আর কুলদীপ যাদবের কিন্তু এখানে ভালো পারফরমেন্স হচ্ছে, বাট কুলদীপ যাদব কিন্তু আগের ম্যাচে খেলেনি, কারণ আঙুলে একটা বড়সড় চোট নিয়ে আছে, সেই জন্য আগের ম্যাচ খেলেনি। বাট এই ম্যাচে অবশ্যই খেলবে কি না সেটাও অতটা আমি আপডেট পাইনি, কিন্তু যদি খেলে ফেলে সেটা দিক দিয়েও কিন্তু চাপ হয়ে যাবে কেকেআরের। তোমরা ভাবছো এত তো বোলার আছে কুলদীপ যাদবের কেন আমি নাম করছি, কারণ আমি এখানে আগের স্কোর দেখছি, আগের আপডেট দেখছি। কারণ আগের 3 ম্যাচে কলকাতার বিরুদ্ধে কুলদীপ যাদবের কিন্তু 10খানা উইকেট আছে। কুলদীপ যাদব কিন্তু একাই কিন্তু হুড়িয়ে দিয়েছিল কেকেআরকে, 10টা উইকেট কিন্তু
কম না। তবে এখানে দিল্লির কিছু কিছু প্লেয়ার আছে তারাও কিন্তু অফ ফর্মে আছে, যেমন মিচেল মার্শ, সে কিন্তু পরপর 3টে ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারেনি, বড় বড় শট খেলার জন্য অবশ্যই আউট হয়ে গিয়েছে, সে কিন্তু অতটা ভালো পারফরমেন্সে নেই। সেই দিক দিয়ে কিন্তু কেকেআরের অবশ্যই গুড নিউজ। সুতরাং দিল্লির কিন্তু কিছু ব্যাঘা ব্যাটসম্যান আছে, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্ত, এদেরকে যদি আটকাতে পারে প্রথম দিকে তাহলে কিন্তু কেকেআরের বিরুদ্ধে কিন্তু একটা গুড লাক তৈরি হয়ে যাবে, কারণ এই কটা ব্যাটসম্যানকে অবশ্যই আটকানোর দরকার আছে। বাই দ্য ওয়ে, আজকে রাতে আমরা এনজয় করি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।